Hello guys, today I am going to teach you how to make interrogative sentence with present indefinite tense. আজকে আমি শেখাতে চলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে বানাতে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপর। আগামীকাল শিখিয়েছিলাম কীভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় প্রেজেন্ট ইনডিফিনাইটের উপর। আজ শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য তিনটে রুলস রয়েছে। সেই রুলসগুলো হলো, 1 নম্বর রুলস, do oblique does plus sub plus v1 plus object oblique other words. Rule number 2, am oblique is oblique are plus sub plus object by other word question mark. And rule number 3, do oblique does plus sub plus have plus object বা আদার্স ওয়ার্ড অ্যাটাচ কোশ্চেন মার্ক। সো এই তিনটে রুলস ব্যবহার করে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো সেটা আবার এক্সাম্পলের সাহায্যে এবার জানবো। সো প্রথম নাম্বার রুলস যেটা বললাম, ডু অবলিক ডাজ প্লাস সাব প্লাস v1 প্লাস অবজেক্ট অবলিক আদার ওয়ার্ডস অ্যান্ড কোশ্চেন মার্ক। সো প্রথম রুলস থেকে এক্সাম্পলটা হচ্ছে যে, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? তারা কি আমাদেরকে চেনে? ডু দে নো মি? তুমি কি রোজ স্কুলে যাও বা তুমি কি রোজ বিদ্যালয়ে যাও? ডু ইউ গো টু স্কুল এভরি ডে? তুমি কি রোজ খাবার খাও? ডু ইউ ইট ফুড এভরি ডে? সে কি রোজ স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল এভরি ডে? এখানে ডাজ কেন হচ্ছে? কারণ হি সি নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজে ব্যবহার করা হয়। ডাজ মিতা ড্র এ পিকচার? মিতা কি একটা ছবি আঁকে? রাহুল কি ক্রিকেট খেলে? ডাজ রাহুল প্লে ক্রিকেট? তারা কি বাজারে যায়? ডু দে গো টু মার্কেট? তারা কি মাছ ধরে? ডু দে ক্যাচ ফিশ? আমি কি সিনেমা দেখি? ডু আই ওয়াচ মুভি? তুমি কি রোজ ওখানে যাও? ডু ইউ গো দেয়ার? তারা কি এখানে আসে? ডু দে কাম হিয়ার? অ্যান্ড তিনি কি ব্যাডমিন্টন খেলেন? ডাজ হি প্লে ব্যাডমিন্টন? আমি কি জলপান করি? ডু আই ড্রিঙ্ক ওয়াটার? সে কি জলপান করে? ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার? তারা কি রোজ কলেজে যায়? ডু দে গো টু কলেজ এভরিডে? এইভাবে অনেক শত সেন্টেন্স বানাতে হবে। তো প্রথমত ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর v1, তারপর আদার্স ওয়ার্ড। আবার বানাতে পারেন, যেমন, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ঘৃণা করো? ডু ইউ হেট মি? এভাবে বানাতে হবে। তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি সাঁতার কাটতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি সাইকেল চালাতে জানো? ডু ইউ নো হাউ টু রাইড এ সাইকেল? এভাবে শত সেন্টেন্স বানানো যাবে। এবার আসছি রুল নাম্বার 2, যেখানে বলেছিলাম অ্যাম, ইজ, আর প্লাস সাব প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড একটা কোশ্চেন মার্ক। এগুলো সব কোশ্চেন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন। অ্যাম আই টিচার? আমি কি শিক্ষক? অ্যাম আই নার্স? আমি কি নার্স? অ্যাম আই অ্যান ইঞ্জিনিয়ার? আমি কি একজন ইঞ্জিনিয়ার? তারা কি আমার বন্ধু? আর দে মাই ফ্রেন্ডস?
তুমি কি তাকে সে কি একজন পুলিশ? ইজ হি এ পুলিশ? সে কি একজন ক্রিমিনাল? ইজ হি এ ক্রিমিনাল? সে কি একজন চোর? ইজ হি এ থিপ? তুমি কি আমার ভাই? আর ইউ মাই ব্রাদার? তুমি কি আমার ওয়াইফ? আর ইউ মাই ওয়াইফ? তুমি কি আমার হাজব্যান্ড? আর ইউ মাই হাজব্যান্ড? শুধু হেল্পিং ভার্বটা আগে ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর আদার্স ওয়ার্ড। সে কি একজন বিজনেসম্যান? ইজ হি এ বিজনেসম্যান? সে কি একজন চিত্রকর? ইজ হি এ পেন্টার? সে কি একজন হিরো? ইজ হি এ হিরো? সে কি একজন নায়িকা? ইজ সি এ হিরোইন? সে কি একজন অভিনেতা? ইজ হি এ অ্যাক্টর? সে কি একজন অভিনেত্রী? ইজ সি এ অ্যাক্ট্রেস? তারা কি সেলফিশ? তারা কি সত্যাবর? তারা কি স্বার্থপর? আর দে সেলফিশ? তারা কি ভালো? আর দে গুড? তুমি কি ভালো? আর ইউ গুড? সে কি ভালো ছেলে? ইজ হি এ গুড বয়? সে কি খারাপ ছেলে? ইজ হি এ ব্যাড বয়? এই হবে অনেক সেন্টেন্স আপনাদের বানাতে হবে, প্র্যাকটিস করতে হবে। আশা করি এই রুলসটা বুঝেছেন। এবার বোঝাবো রুল নাম্বার 3, যেটা বলেছিলাম, ডু অবলিক ডাজ প্লাস সাব প্লাস হ্যাভ প্লাস আদার্স ওয়ার্ড বা অবজেক্ট। যেমন ডু ইউ হ্যাভ এ মোবাইল? তোমার কি একটা মোবাইল আছে? ডু ইউ হ্যাভ এ কার? তোমার কি একটা গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ বাইক? তোমার কি একটা বাইক আছে? ডু ইউ হ্যাভ এ টিভি? তোমার কি একটা টিভি আছে? ডু ইউ হ্যাভ এ লট অফ মানি? তোমার কি অনেক টাকা আছে? ডু উই হ্যাভ এ গার্ডেন? আমাদের কি একটি বাগান আছে? ডু দে হ্যাভ এ কার? তাদের কি একটা গাড়ি আছে? তাহলে এবার আপনার জিজ্ঞেস করতে পারেন, তাহলে ডাজ কোথায় ব্যবহার করবো? যেখানে হি সি নাম থাকবে। ডাজ মিতা হ্যাভ এ ডল? মিতার কি একটা পুতুল আছে? ডাজ রাহুল হ্যাভ এ ব্যাট? রাহুল কি একটা ব্যাট আছে? ডাজ নিসা হ্যাভ এ বিউটিফুল ব্যাগ? নিসার কি একটা সুন্দর ব্যাগ আছে? ডাজ বিশ্বজিৎ হ্যাভ এ বাইসাইকেল? বিশ্বজিতের কি একটা বাইসাইকেল আছে? ডাজ পায়েল হ্যাভ এ গুড ফ্রেন্ড? পায়েলের কি একটা ভালো বন্ধু আছে? ডু ইউ হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড? তোমার কি বেস্ট ফ্রেন্ড রয়েছে বা আছে? আরও বানাতে পারেন, যেমন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস টপিক? এই বিষয় সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো ধারণা রয়েছে? আশা করি আপনারা বুঝেছেন কীভাবে বানাবেন। সো আজ এই অবধি। তো আপনারা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও শেয়ার করবেন। প্লিজ সাপোর্ট মি।